টানা কয়েকদিন ধরে মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে হার মানল মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি। মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশু আসিয়া ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হওয়া ৮ বছরের শিশুটি মারা গেছে। বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। হাসপাতালের শিশু বিভাগের শিশু রোগের চিকিৎসা সংক্রান্ত নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা চলছিল শিশুটির। আমার যেমন তিলে তিলে শেষ করছে, ওরে আমার আবার একটা ফুটা দিবেন, ওরা আমি ফুটা দিলাম শেষতে চাই, তাই আমার আত্মায় শান্তি পাবো, নাহলে আমার আত্মায় শান্তি পাইব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কিন্তু সে দূরে থেকে আমি গায়ে পেয়েছি, ওনার দূরে ছেলে নিশা করে দূরে গেল। আর এই কারণে করছি যে এমন শাস্তি দেন যাতে ওরা জীবনে বাইরে কিনা। আসিয়ার সাথে একজন নয়, ৩ জন মানুষ ওই অমানবিকভাবে নির্যাতন চালিয়েছে আসিয়ার উপর। দেখুন এবার হাসপাতালের ভিতর থেকে কাঁদতে কাঁদতে কি বলছে আসিয়ার মা। ভিউয়ার্স, এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। ধর্ষককে চিরতরে নির্মূল করতে হলে অবশ্যই সমাজে কঠোর আইনের প্রয়োজন। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, গোটা দেশকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন মাগুরার সেই আলোচিত ধর্ষণের শিকার শিশু আসিয়া। দেশ জুড়ে শোকের মাতম, প্রধান উপদেষ্টার শোক প্রকাশ, ধর্ষকদের দ্রুত বিচারের নির্দেশ। মারা যাবার আগে নিজের মায়ের কাছে আসিয়ার চাঞ্চল্যকর তথ্য বলে যাবার ঘটনা প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি। মাগুরায় নির্যাতনের শিকার শিশুটি মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রধান উপদেষ্টা গভীর শোক প্রকাশ করেছেন। আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন তিনি। শিশুটির মৃত্যুর তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে আইএসপিআর। জানায় দুপুর ১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি। আজ সকালেও ৩ বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। ২ বার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি। গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত ৬ মার্চ শিশুটি ধর্ষণের শিকার হয়। এই অভিযোগে মামলা করেন তার মা। মামলায় শিশুটির বোনের শ্বশুর, ভগ্নিপতি, শাশুড়ি ও ভাসুরকে গ্রেফতারের পর রিমান্ডে নেওয়া হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। দর্শক, এই ব্যাপারে আরো জানবো, আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। ভাস্কর, আইএসপিআর কিছুক্ষণ আগেই শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এই ব্যাপারে নতুন কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? লোপা, প্রথমে মাগুরা জেলা হাসপাতাল, তার পরবর্তীতে ফরিদপুর জেলা হাসপাতাল, তারপরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সবশেষ সিএমএইচে সম্মিলিত সামরিক বাহিনীর যে হাসপাতাল রয়েছে সেখানে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা দেশের সর্বোচ্চ চিকিৎসাটা দিয়েও ৮ বছরের আসিয়াকে কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। না ফেরার দেশে আসিয়া চলে গেছে এবং পুরো দেশবাসীকে এক করে তার উপরে যে নৃশংসতা হয়েছে সেই নৃশংসতার বিষয়ে অনেক প্রশ্ন রেখে আসিয়া কিন্তু এই পৃথিবীর মায়া ত্যাগ করেছে। আইএসপিআরের পক্ষ থেকে বলা হয়েছে দুপুর আজ ১টায় আসিয়ার মৃত্যুর খবরটি তারা নিশ্চিত করেছেন। এবং আমরা যদি গতকালের ঘটনাটার দিকে লক্ষ্য করি, লোপা, গতকালও আসিয়ার ৩ বার তার হার্ট অ্যাটাক হয়েছিল এবং স্ট্রোক হয়েছিল এবং পরবর্তীতে আজকে সকালে কিন্তু আরও ২ বার এই একই ধরনের তার শরীরের যে সমস্যা, সেই নানা ধরনের জটিলতার মাঝে এই সমস্যাগুলো দেখা যায়। এবং সবশেষ তাকে সিপিআর পদ্ধতিতেও ট্রাই করা হয়েছিল, যে সিপিআর পদ্ধতি দুপুর ১২টার সময় ট্রাই করার পর তার একবার জ্ঞান ফিরেছিল, কিন্তু সবশেষ যে স্ট্রোকটি হয়েছিল সেখানে সিপিআর পদ্ধতি ট্রাই করার পরে কিন্তু তার আর জ্ঞান ফিরে নেই। মূলত আসিয়ার এই যে বিষয় এবং আসিয়ার যে ধর্ষকরা ছিল তাদেরকে ৪ জনকেই কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং তার মৃত্যুকে এত ছোট শিশুর উপরে এবং অমানসিক নির্যাতনকে কেন্দ্র করে পুরো দেশের মানুষ কিন্তু সরব হয়ে উঠেছিল। সকলে একটি প্রত্যাশা ছিল যে আসিয়া যেভাবেই হোক পৃথিবীতে সাধারণ জীবন ফিরে পাবে এবং রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে শুরু করে একদম নিম্ন শ্রেণীর মানুষ পর্যন্ত সকলেই কিন্তু তার জন্য দোয়া করেছেন, প্রার্থনা করেছেন, কিন্তু তাদের সকলকে কাঁদিয়ে কিন্তু আসিয়া না ফেরার দেশে চলে গেছেন। তো আসিয়া যে প্রশ্নগুলো রেখে গেছেন যে এই বাংলাদেশের বিভিন্ন ধরনের যে নারী নির্যাতনের ঘটনাগুলো ঘটছে, সেই নারী নির্যাতনের ঘটনাগুলো থেকে আদৌ নারীরা কবে মুক্ত হবে,
মূলত সেই প্রশ্ন রাখার পাশাপাশি তিনি সামাজিক যে নিরাপত্তা সেই বিষয়গুলো হয়তো আসিয়ার এই মৃত্যুর মাধ্যমে পুরো দেশের মানুষের সামনে ফুটে আসবে। এবং তার পাশাপাশি একটা বিষয় উল্লেখ করতে চাচ্ছি যে চিকিৎসা ব্যবস্থার কথা যদি বলি, যে আমি শুরুতে যেটা বলছিলাম, যেমন 4টি হাসপাতাল, প্রথমে মাগুরা, তারপর ফরিদপুর এবং তার পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ এবং সবশেষ সিএমএইচ হাসপাতালে সবভাবেই কিন্তু চেষ্টা করা হয়েছে আসিয়াকে যতদূর সম্ভব স্বাভাবিক জীবনে সুস্থ করে ফিরিয়ে নিয়ে আসার ফলে। কিন্তু আমরা যদি 6 দিন আগে চিকিৎসকরা যে কথাগুলো বলেছেন যে তার শরীরের আসিয়ার শরীরের বিভিন্ন অংশই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে তাকে স্বাভাবিক জীবনে ফেরানোটা অনেকটাই কষ্টকর হয়ে যাচ্ছিল চিকিৎসকদের জন্য। লোপা ভাস্কর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি মাগুরা থেকে আলিমুজ্জামান আলিম আমাদের সাথে এর মধ্যে যোগ দিয়েছেন। আলিম, খুবই দুঃখজনক একটি খবর আমরা জানতে পারলাম, শিশুটিকে আর বাঁচানোই গেল না। আসামিদের কি অবস্থা? এই মামলার তদন্ত কাজ কত দূরে গিয়েছে? আসামিরা কিছু বলেছে কিনা? আপনি এই ব্যাপারে কোনো তথ্য আছে কিনা সেটা একটু জানতে চাই। লোপা, আসলে খুবই দুঃখজনক ঘটনা। আজ কয়েকদিন ধরেই কিন্তু মাগুরায় এই একটি বিষয় নিয়েই কিন্তু মানুষের মুখে সবসময় কিন্তু এই শিশুটিকে নিয়েই তারা কথা বলছিল। তো আমরা যতদূর জেনেছি, পুলিশের সাথে কথা বলেছি, আমরা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে আসামি 4 জনই কিন্তু এখন পুলিশ রিমান্ডে রয়েছে। বাংলার প্রধান আসামি যে হিটু শেখের 7 দিনের রিমান্ড চলছে, তার সাথে তার ওয়াইফ জায়দা বেগম এবং তার 2 ছেলে সজীব এবং রাতুলেরও কিন্তু রিমান্ড চলছে। তবে এখন পর্যন্ত তারা কিন্তু রিমান্ডের সেরকম কোনো তথ্য দেয়নি, পুলিশ আমাদেরকে এমনটি জানিয়েছে। কিন্তু সে দূরে থেকে উনি রেহাই পেয়ে সোনার দূরে ছেলে নেশা করে দূরে গেল, এই কারণে করছি যে এমন শাস্তি দেন যত রাত জীবনে বাইরে দিন। আসিয়ার সাথে একজন নয়, 3 জন মানুষ ওই অমানবিকভাবে নির্যাতন চালিয়েছে আসিয়ার উপর। দেখুন এবার হাসপাতালের ভিতর থেকে কাঁদতে কাঁদতে কি বলছে আসিয়ার মা। ভিউয়ার্স, এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। মনের অবস্থা তো ভালো নয়, কোনো জ্ঞান খুবই নেই, যে স্বামীদের কাছে ছিলেন কোনো জ্ঞান ফিরে 3টে আর কি দেখতে। বেশ কদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় আসিয়ার ঘটনা নিয়ে চলছে অনেক বেশি আলোচনা সমালোচনা। তবে আসিয়ার সাথে যে ঘটনাটি ঘটেছে সত্যি ন্যাক্কারজনক ঘটনা। এমন ঘটনা ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশের মধ্যে। তার কারণ আসিয়ার বয়স মাত্র 8 বছর। এই 8 বছরের বাচ্চার সাথে সত্যি এই অমানবিক কাজ করার জন্য মোটেও ঠিক হয়নি। আসিয়ার মা কান্না করতে করতে হাসপাতালের মধ্যে থেকে কথাগুলো বলছিলেন শুধু আমার মেয়ের জামাই আসিয়ার সাথে এমন কাজ করেনি, তার সাথে আরো 2 জন ছিল। তারা হলো তার মেয়ের শ্বশুর এবং কি তার মেয়ের জামাইয়ের ভাই। তারা মূলত 3 জনই পুরুষ থাকে বাড়িতে, আর সবাই নেশাগ্রস্ত অবস্থায় থাকে। এ সময় আসিয়ার মা কান্না করতে করতে বলেন, আমার মেয়ে কখনো এখানে বিয়ে বসতে চায়নি, আমি জোর করে তাকে বাধ্য করে সেখানে বিয়ে দিয়েছিলাম, কারণ আমাদের তো অভাবের সংসার ছিল। 4টা ছেলে মেয়ে নিয়ে আমাদের চলা অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। তখন পাশে থাকা ডাক্তার তাকে আবারও প্রশ্ন করেন, আচ্ছা আপনাদের আয়ের উৎস কি, আপনারা চলেন কিভাবে? এমন প্রশ্নের জবাবে আসিয়ার মা বলেন, আমাদের আয়ের উৎস বলতে আগে আসিয়ার বাবা ইনকাম করত, কিন্তু গত 9 মাস ধরে সে বাক প্রতিবন্ধী হয়ে বাড়িতে আছে, কোনো কাজ কাম করতে পারে না, নিজের খেয়ালও সে ঠিক মতো রাখতে পারে না। আমার সংসার আমার ভাই দেখে, অনেক কষ্টে আমাদেরকে দিন পার করতে হয়, তাই সংসারের সদস্য বেশি হয়। চাইছিলাম অল্প বয়সে মেয়েকে বিয়ে দিয়ে মেয়ে যেন ভালো থাকে, সেই জন্যই ওই পরিবারে বিয়ে দিয়েছিল। কিন্তু এমন ঘটনা ঘটবে তার মেয়ের সাথে, সেটা কখনোই সে ভাবতে পারেনি। তাই তো কান্না করতে করতে সর্বশেষ তিনি বলেন, আমি ওইসব নরপশুদের এমন শাস্তি চাই যে শাস্তি দেখে ভবিষ্যতে আর কোনো মানুষ যেন এমন কাজ না করতে পারে। প্রিয় দর্শক, আসিয়ার ঘটনা তো পুরো বাংলাদেশ জুড়েই এখন জানি। আসিয়ার সাথে যে অমানবিক নির্যাতনটা করা হয়েছে, ওই নরপশুদের কেমন শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। মাথায় সমস্যা, বুকে হলো আর কি, অপারেশন করেছে। ধর্ষককে চিরতরে নির্মূল করতে হলে অবশ্যই সমাজে কঠোর আইনের প্রয়োজন। নারীর পক্ষে সকলকে, নারীর নিরাপত্তায়, নারীর স্বাধীনতায়, নারীর নিরাপত্তা নিশ্চিতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। আপনারও হয়তো ঘরে বোন আছে, মা আছে, সন্তান আছে, মেয়ে শিশু আছে, কন্যা শিশু আছে। এই শিশুরাও তো একদিন ঘরের বাইরে বের হবে, এই শিশুরাও তো একদিন কর্মস্থলে যাবে, এই শিশুরাও তো একদিন ঘরে কারো বউ হয়ে যাবে। তাদের নিরাপত্তার কথা ভাবুন। আপনি সমাজকে ধর্ষক মুক্ত করতে হলে প্রথমে মানসিকতার পরিবর্তন আনতে হবে। ধর্ষক মুক্ত সমাজ করতে হলে চিন্তা ভাবনার পরিবর্তন ঘটাতে হবে। ধর্ষকের জন্য কোনো পোশাক নয়, ধর্ষণের জন্য কোনো পোশাক নয়, এর পেছনে রয়েছে নিকৃষ্ট মানসিকতার মানুষ। আসলে তাদেরকে মানুষ বলাটাও কতটুকু যৌক্তিক তা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। তারা হায়নারূপী মানুষ, তাদের মানবিকতা কতটুকু তাও আজ প্রশ্নবিদ্ধ। তবুও সবারই একটা কামনা, যেন আসিয়ার মতো
এই সমাজে আরেকটি শিশুকে, আরেকটি নারীকে, আরেকটি মাকে বা আরেকটি বোনকে এইভাবে নিজের জীবন দিয়ে দিতে না হয়, এত করুণ মৃত্যু যেন কারো না ঘটুক। তাই সর্বস্তরের জনগণ এই আশাটি করছে, আমাদের ক্ষমা করে দিক। আসিয়া যেন এই সমাজের যারা তার সাথে এই নিকৃষ্ট কাজটি করেছে তার বিচার যেন আসিয়া পেতে পারে এই বাংলাদেশের মাটিতেই। তাই চাওয়া একমাত্র, যেন আসিয়ার এই মৃত্যুর বিচার, কঠোর বিচার এবং দৃষ্টান্তমূলক বিচার বাংলাদেশের মানুষ দেখতে পারুক, তাই একমাত্র কামনা। পুরো বাংলাদেশ আসিয়ার কাছে ক্ষমা প্রার্থী, লজ্জিত। মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়া মারা যাওয়ার ঘটনায় পুরো বাংলাদেশ তার কাছে ক্ষমা প্রার্থী, লজ্জিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আজ বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে আমাদের বোন আসিয়ার নেই উল্লেখ করে হাসনাত লিখেছেন, আসিয়ার ধর্ষণের বিচারের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে ধর্ষকদের শাস্তির এক দৃষ্টান্ত স্থাপন হোক। বিচারহীনতা, বিচারের রাজনৈতিক হস্তক্ষেপ এবং দীর্ঘসূত্রতা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে যে ধ্বংসাবশেষের জায়গায় নিয়ে গিয়েছে, শিশু আসিয়ার ধর্ষকদের মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে সেই বিচার ব্যবস্থা আবার জেগে উঠুক। তিনি আরো লিখেছেন, পুরো বাংলাদেশ বোন আসিয়ার কাছে ক্ষমা প্রার্থী, লজ্জিত। বৃহস্পতিবার বেলা 1টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে মারা গেছেন শিশুটি। বাংলাদেশ সেনাবাহিনী ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিষয়টি জানানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শোক জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে মাগুরায় নির্যাতিত শিশুটি আজ 13 মার্চ 2025 দুপুর 1টায় সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সম্মিলিত সামরিক হাসপাতালে সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির আজ সকালে 3বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, 2বার স্থিতিশীল করা গেল, তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি। উল্লেখ্য, গত 8 মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়।